প্রথম আলোর শিরোনাম, বছরে 15,000-এর বেশি আত্মহত্যা প্রতিরোধ সভা। মানসিক স্বাস্থ্য সমস্যা আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঝুঁকি বাড়ায়। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল থাকা প্রয়োজন। খবরে বলা হয়েছে, আত্মহত্যা দেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। পুলিশের নথি অনুযায়ী 2020 থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরে আত্মহত্যা করেছেন 76,361 জন। অর্থাৎ বছরে গড়ে 15,000-এর বেশি মানুষ আত্মহত্যা করেছেন। এই সংখ্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2021 সালের অনুমিত হিসাবের 3 গুণেরও বেশি। খবরটিতে আরও বলা হচ্ছে, আত্মহত্যার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি তরুণদের মাঝে। পাশাপাশি আরেকটি শিরোনাম, খুনের কারণ নিয়ে প্রশ্ন সন্দেহ। রংপুরে 4 খুন। পুলিশের দাবি, ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হত্যা করা হয়। স্বজনরা বলছে, এই দাবি অগ্রহণযোগ্য। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি। এর শিরোনাম, চাইলেই কাল সকালে বিদ্যুৎ আর গ্যাস দিতে পারব না। বিশেষ সাক্ষাৎকার আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি আরেকটি শিরোনাম, দরপত্র ডেকেও মেলেনি এলএনজি, গ্যাস সংকট। সরাসরি কেনা কার্গো আসেনি। জরুরি কিনতে গিয়ে এক কার্গো এলএনজিতে বাড়তি খরচ অন্তত 165 কোটি টাকা। দেশের সার পরিস্থিতি নিয়ে একটি খবরের শিরোনাম, ডিলারের গুদাম ভেঙে 225 বস্তা সার নিয়ে গেলেন ক্ষুব্ধ কৃষকেরা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারি। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, মন্ত্রিপরিষদে আরও পরিবর্তন আনতে হবে 11 দল। যুগান্তরের প্রধান শিরোনাম, ভিসি নিয়োগে তেলেসমাতি, আইনের ব্যত্যয়, প্রাধান্য দলীয় বিবেচনা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সুনামগঞ্জে হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজের অধ্যাপক। নোয়াখালীতে সমাজ কল্যাণের অধ্যাপক। মাওলানা ভাসানীতে মার্কেটিংয়ের অধ্যাপক। কোথাও নিয়োগের কয়েক ঘণ্টার মধ্যেই প্রজ্ঞাপন বাতিল, কোথাও 23 দিনের মাথায় সরিয়ে দেওয়া হয় ভিসিকে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ উপাচার্য। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, একাডেমিক পরিবেশ নিশ্চিত করা, শিক্ষক শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা বাস্তবায়নে ভিসির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই পদে নিয়োগ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। নিয়োগের কয়েক ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন বাতিল, মাসের মধ্যে ভিসিকে সরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী। খবরটিতে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে 21 সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেন। রাজনৈতিক অঙ্গনের একটি খবরের শিরোনাম, সংবিধান মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার মন্ত্রী। জ্বালানি পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত। স্বাভাবিক হয়ে আসছে গ্যাস সরবরাহ। ফার্নেস অয়েল দিয়ে 4000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে পিডিবি। পাশাপাশি আরেকটি শিরোনাম, ডিলারের গুদাম ভেঙে 10,000 কেজি সার নিয়ে গেলেন কৃষকরা, না পাওয়ায় ক্ষোভ। খবরটিতে বলা হয়েছে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে এক ডিলারের গুদামের দরজা ভেঙে প্রায় 10,000 কেজি সার নিয়ে গেছেন। রোববার উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মুকুলহাজির মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে ঘটনাটি ঘটে। সমকালের প্রধান শিরোনাম, খুন বাড়ছে, জনমনে উদ্বেগ, আইনশৃঙ্খলা। খবরটিতে বলা হয়েছে, সারা দেশে গত জুলাই মাসে খুনের মামলা হয়েছে 298টি। জুনে এই সংখ্যা ছিল 326, মে মাসে 310। এই হিসাব অনুযায়ী গেল 3 মাসে খুনের নথিভুক্ত মামলা 934টি। গড়ে প্রতি মাসে খুনের মামলার সংখ্যা 311। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য মিলেছে। একই বিষয়ের আরেকটি শিরোনাম, পরিবারের সবাইকে হত্যা, মাদক সেবনে বাধা দেওয়ায় পুলিশ। জড়িত সন্দেহে 2 জন গ্রেফতার। পাশাপাশি আরেকটি শিরোনাম, জানালায় 2 শিশুর চিৎকার, ভেতরে মিলল মায়ের লাশ। গতকাল রোববার সকালে জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম ইশরাত জাহান, তার 2 সন্তানের নাম স্নেহা ও মেঘদীপ। ঘটনার পর থেকে ইশরাতের স্বামী পলাতক। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, 31 দফা ইশতেহার সংস্কার,
কোনো ছকে নেই মন্ত্রিসভা। ছোট হবে বলেও বিএনপি গঠন করল দ্বিতীয় বৃহত্তম মন্ত্রিসভা। ছোট মন্ত্রণালয়েও রয়েছে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। সংস্কার কমিশনের সুপারিশ আমলে নেওয়া হয়নি। ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে বিশেষ প্রতিবেদন ছেপেছে দেশ রূপান্তর। এ নিয়ে পত্রিকাটির প্রধান শিরোনাম, আধিপত্যের রাজনীতি ফিরছে ক্যাম্পাসে, মুখোমুখি ছাত্রদল শিবির, ঝুঁকিতে সাধারণ শিক্ষার্থীরা। খবরটিতে বলা হয়েছে, জুলাই আন্দোলনে সবার লক্ষ্য ছিল এক, ফ্যাসিবাদী সরকারের পতন। আন্দোলনে ছাত্রদল ও ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক মতের শিক্ষার্থীরা পাশাপাশি দাঁড়িয়েছিলেন। কিন্তু সরকার পতনের পর বদলে গেছে রাজনৈতিক সমীকরণ। বিশেষ করে জাতীয় নির্বাচনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দূরত্ব বাড়ছে। কোথাও পাল্টাপাল্টি কর্মসূচি, কোথাও সংঘর্ষ, আবার কোথাও প্রকাশ্য আধিপত্যের লড়াই। ফলে জুলাই পরবর্তী ক্যাম্পাস রাজনীতি নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন, যে আধিপত্যের রাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, সেই রাজনীতিই কি নতুন পরিচয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসছে? দেশের রাজনৈতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বঙ্গভবনে যেভাবে কাটল রাষ্ট্রপতির প্রথম দিন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল রবিবার সপরিবারে বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে প্রথম দিনে তিনি কর্মব্যস্ত সময় কাটিয়েছেন। প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি প্রথমেই সংবাদপত্রের কাটিং হাতে নিয়ে তাতে চোখ বোলান। এরপর একাধিক ফাইলে তিনি স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন তার প্রেস উইং সদস্যরা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ, দেশের স্বাস্থ্যসেবা। খবরটিতে বলা হয়েছে, ৩ দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধ নীতিতে ফিরেছে সরকার, কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমানে বাজারে সরবরাহ আছে মাত্র ৬০টি। সরবরাহ বন্ধ ৫৭টির। এতে নিম্ন আয়ের মানুষ ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যয় আরও বেড়েছে। পত্রিকাটির আরেকটি খবরের শিরোনাম, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর, নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন। খবরটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন। এক্ষেত্রে তিনি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। পত্রিকাটির আরেকটি শিরোনাম, সপরিবারে বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ৩ স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক, বাড়বে মাথাপিছু ঋণের চাপ। বেনাপোল, ভোমরা ও বুড়িমারি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে বরাদ্দ ৩,৪৫৭ কোটি টাকা। স্বাভাবিক ব্যয়ের তুলনায় ধরা হয়েছে প্রায় দ্বিগুণ ব্যয়। প্রতি বছর সুদে আসলে পরিশোধ করতে হবে ৩৩৩ কোটি টাকা। বছরে ট্যারিফ আদায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ইউনূসের মামলার আদেশ খাসকামরা থেকে। হাম বিমান দুর্ঘটনায় মৃত্যুসহ ৪ মামলা। ফৌজদারি কার্যবিধির ধারা ৩৬৬ এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স ২০০৯-এর ১৭৯-২-এ স্পষ্টভাবে বলা হয়েছে, নিম্ন আদালতের সব আদেশ ও রায় উন্মুক্ত আদালতে সংশ্লিষ্ট আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করতে হবে। এ প্রসঙ্গে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেছেন, খাসকামরায় বসে আদেশ লেখা সংবিধান পরিপন্থী। এতে বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা কমে যায়। সিদ্ধান্ত নিতে বিচারকের সময় লাগতে পারে, কিন্তু আদেশটা উন্মুক্ত আদালতে সবার সামনেই দিতে হবে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, গুম খুনের শিকার ব্যক্তিদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, মাঝবয়সী নারীদের মৃত্যু বেশি ডেঙ্গুতে, মশাবাহিত রোগ। চলতি বছর এই রোগে মোট মৃত্যুর ৫৯% নারী, আর আক্রান্তদের মধ্যে নারীর হার ৩৮%। নারীদের মৃত্যুর কারণ পর্যালোচনায় আইসিডিডিআর ও স্বাস্থ্য অধিদপ্তর। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘ অধিবেশন।